আজকে পড়িয়ে বাড়ি আসার সময় দেখলাম যে আমার মা আজকে আমার আগেই বাড়ি চলে এসেছে। মা এসে এই যে পুঁইমুটলি রান্না করবে আজকে মাছের ডিম দিয়ে, তাই পুঁইমুটলিগুলো কেটে রেখেছে। আর কালকের কিছুটা হচ্ছে বাঁধাকপির পাপড়ি ছিল, সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে। আর টুকরো টুকরো করে আলু, বললো যে খুব একটা নাকি খারাপ লাগে না, এই বাঁধাকপি এগুলো নষ্ট করবে, তাই এর মধ্যে দিয়ে দিয়েছে। আর আলুর পিসগুলো দেখো এরকম চওড়া চওড়া করে ছোট ছোট করে কেটে নিয়েছে, আর ডুম ডুম করে কেটে নিয়েছে হচ্ছে গিয়ে এই যে দেখো পুঁইমুটলিগুলো। আর এই সাইডে একটা বাটির মধ্যে পেঁয়াজ কুটে নিয়েছিলাম আমি ঝিরিঝিরি করে। পেঁয়াজটা আর কি এরকমই ঝিরিঝিরি নিয়েছিলাম, একেবারে ছোট করিনি, কারণ পেঁয়াজগুলো ভাজা করব তো, যাতে মানে পুরো মিশে না যায় এই কারণে। আর এইদিকে মাছের ডিমগুলো বের করে নিয়েছি, আর এই মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে তারপরে বটিতে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। আর এই যে দেখো আমি ভালো করে ধুয়ে এবার মাছের ডিমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বেশি বড় টুকরো করিনি, যাতে আর কি ভালো করে যখন ভাজবো তখন যাতে ভালো করে এর মধ্যে মানে ভাজাটা আর কি নুন হলুদও ঢোকে, আর তাছাড়া কাঁচা না থাকে। আর আমি এই যে এইগুলোর মধ্যে এখন দিয়ে দিলাম নুন আর হলুদ, আর তার সাথে একটু লঙ্কা ছোট ছোট করে কুচি কুচি করে দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয় আর তার সাথে নুন হলুদ ভালো করে ঢোকে, তাই ভালো করে মাখিয়েও নিচ্ছি। আর পুরো ডিমগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার ডিমগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছাড়বো। এই যে দেখো কড়াইয়ের মধ্যে এবার তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। আর আমি না তোমাদেরকে প্রথমে দেখানো হয়নি যে কড়াইতে তেল দিলাম, সেটাই আবার তোমাদেরকে এখন দেখাচ্ছি। মানে প্রথমে এইটার কথা আমার মনে ছিল না, পরে আমি অ্যাড করেছি। তো এই যে কড়াইতে তেল দেওয়ার পরে এই যে একটা দুটো তিনটে করে আস্তে আস্তে সব বড়াগুলো পরপর দিয়ে দেবো। আর একবারে বড়াগুলো ভাজবো না, মানে প্রথমে কিছুটা ভেজে নেব, তারপরে আবার খানিকটা ভেজে নেব। এইভাবে পুরো ডিমটা লো আঁচে রেখে ভালো করে ভাজাগুলো করে নিতে হবে, দু পিঠ যাতে লাল লাল হয়ে যায়। ওইদিকে বড়াটা ভাজা হতে থাক, আমি এইদিকে পোস্ত নিয়ে নিয়েছি হাতে খানিকটা, এই পোস্ত আর তার সাথে তোমার কিছু একটা লঙ্কা দিতে হবে দুটো, আর তার সাথে দিয়ে নেবো এই যে দেখো এইগুলো হচ্ছে কি শস্য, আর ঘরে সাদা শস্য ছিল না তাই কালো শস্যই দিয়ে নিচ্ছি। এগুলো বাটা করে মাকে করতে দিলাম, শিলে মা বেটে দিচ্ছে। আর আমি এইদিকে ডিমগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, তাই একটু উল্টে নিচ্ছি খুন্তির সাহায্যে। আর এক হাতে ফোন আছে, সেজন্য আমি খুব একটা ভালো করে নাড়াতে পারছি না, তো এবার একটু কোনো রকম নাড়িয়ে নিচ্ছি, তারপরে ভালো করে নাড়িয়ে নেব। আর এই যে দেখো এইদিকে আমার ভাজাটা কিন্তু ভালোই লাল লাল হয়ে গিয়েছে। এই যে এবার ভাজাটা পুরোটাই হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে একটা করে তুলে নেব। ওই যে বললাম এক হাতে ফোন আর এক হাত দিয়ে খুন্তি নাড়াচ্ছি, তো এর জন্য ভালো করে আমি তুলতেও পারছি না। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, একটা তুলে নিই, তারপরে তোমার সবগুলো একবারে তুলে নেবো। এই যে দেখো সবগুলো একবারে তুলেও নিয়েছি। এই যে আমার ডিম ভাজাগুলো হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গিয়েছে। আর দেখো কত মচমচে হয়েছে, দেখে মনে হচ্ছে যেন এখনই শুধু শুধু খেয়ে নিই। আর মাছের ডিমের বড়া না আমার খুব ফেভারিট। আর তারপরে এই যে পেঁয়াজগুলো কুটে রেখেছিলাম, সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের বড়া যে ভেজেছিলাম সেই তেলেই দিয়ে নিচ্ছি, কেননা আমি তো এই পুঁইমুটলি রান্না করব মাছের ডিম দিয়ে, তাই আলাদা করে আর তেলটা তুললাম না। আর এইদিকে মা বেটে দিয়েছিল সেইগুলো, এই পোস্ত তারপরে তোমার সর্ষে, সেগুলোর মধ্যেই আমি দিয়ে নিলাম নুন হলুদ। আর এইদিকে হাতে নিয়ে নিলাম একটু ধনের গুঁড়ো, আর তার সাথে এই যে দেখো জিরের গুঁড়ো। এবার সবগুলো ওই বাটিতে দিয়ে একবারে পুরো সব মশলা ভালো করে মিশিয়ে নেবো। এই যে দিয়ে দিলাম, এবার মিশিয়েও নিয়েছি। আর এই সাইডে আমি এই যে কুটে রাখা ছিল পুঁইমুটলি আলু, সেগুলো একটু জল ঝরিয়ে নিয়ে তারপরে কড়াইতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়াতেই ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখো নাড়ানোর পরে একদম কিছুক্ষণ ঢেকে রাখার পরে একদম পুরো মজে গিয়ে একদম অল্পটুকু হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ বেশ কষিয়ে নেব। মশলাটা দিয়ে না পুঁইমুটলিটা ভালো করে কষিয়ে নিতে হবে, কষালে আর কি টেস্টটা ভালো আসে। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর দেখতে হবে সবসময় লো আঁচ যেন থাকে, নয়তো পুড়ে যাওয়ার ভয় থেকে। আমি লো আঁচেই সবকটা ভেজে নিয়েছি আর তার সাথে কষিয়েও নিয়েছি। এবার এইদিকে আমি এই ভাজা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এগুলো না বড়াগুলো একদম ছোট ছোট করে ভেঙেও দিয়ে দিতে পারো, কিন্তু আমি আস্ত দিলাম কারণ খুন্তি দিয়ে নাড়বো তো আস্তে আস্তে এমনি ভেঙে যাবে, তাই আস্ত দিয়ে দিলাম। এবার ভালো করে বড়াগুলোও কষিয়ে নেব, যাতে ভালো করে বড়াগুলোর মধ্যেও মশলাগুলো লাগে। এবার জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দেওয়ার পরে আরেকটু জল লাগবে, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, মানে মাঝারি জল দেবো, যাতে ভালো করে ফুটে যায় আর মানে একটু গায়ে মাখা টাইপের হয়। যে দেখো ফুটেও গিয়েছে আর তার সাথে ভালোভাবে হয়েও গিয়েছে পুরো সব কিছু সেদ্ধ। এবার আমি এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেবো আর একটু ফুটিয়ে। এইদের দেখো আমার পুরো ফুটেও গিয়েছে আর পুরো ঠিকঠাক হয়েও গিয়েছে। এবার আমি তেল আর নুনটা যে দিয়েছিলাম, এবার নুন ঝাল তেল সব ঠিকঠাক আছে কি না দেখে নেব। তেলটা তো বলা ভুল, মানে নুন ঝালটা ঠিক আছে কি না দেখে নেবো, নিয়ে তারপরে নামিয়ে নেব। এই যে দেখো আমার পুঁইমুটলি রান্না রেডি।